হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নভেম্বরের 29 তারিখ 2024 সাল। চলে আসছি উত্তরা চৌরাস্তাতে। তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠে বের হয়ে পড়ছি, ঝিনাইদহ যাব বন্ধু সুমনের বাসায়। তো আমরা টোটাল 4 ফ্রেন্ড যাচ্ছি। তো আমি একা আমার বাইকে, আর আমার আরো 2 ফ্রেন্ড ওরা চলে গেছে আমার অনেক সামনে। তো আমাদের আরেক ফ্রেন্ড আসতেছে মিরপুর থেকে। তো ও সকালের নাস্তা করে বাসা থেকে বের হয় নাই, যার কারণে ওর জন্য আমাদের মিরপুর বেড়িবাঁধের যে কোনো একটা জায়গাতে অপেক্ষা করতে হবে। তো আমার সাথে যেই 2 ফ্রেন্ড ছিল তাদেরকে বলছি তুরাগ থানার পাশ দিয়ে ঠিক হাতের বাম পাশে, যেখানে বেড়িবাঁধের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে যাওয়ার জন্য। তো এখানে এসে দেখি অলরেডি আশিক চলে আসছে এখানে। তো ও এখানে নাস্তা করবে। আশিক এখানে নাস্তা করার পর দেন আমরা এখান থেকে আবার রওনা দিব। যাই হোক, আমরা মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাট হয়ে যাচ্ছি, পদ্মা সেতু দিয়ে যাচ্ছি না। তো যাই হোক, এখানে বন্ধু আশিক নাস্তা করবে, নাস্তা করার পর দেন আমরা এখান থেকে আবার রওনা রওনা দিব। যাই হোক, আশিক এখানে নাস্তা করুক, দেন কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। পরিবেশটা অনেক সুন্দর রেস্টুরেন্টের, আর সকালবেলার ওয়েদারটা তো আরো বেশি সুন্দর। মানিকগঞ্জ ক্রস করে ফেলছি, যাচ্ছি ঝিনাইদহ। তো এই দিকে রাস্তা কিন্তু সিঙ্গেল ওয়ে, বাইক টানতে একটু প্রবলেমই হচ্ছে। যদিও অনেকদিন পরে আসা এই রোডে, আগে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে একটু ভালো। তো যাই হোক, ফ্রেন্ডরা মিলে ঝিনাইদহ যাচ্ছি ঘোরার জন্য। খুব সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি ঢাকা উত্তরা থেকে। সকালের ওয়েদারটা খুব সুন্দর, যদিও অনেক সকালে রওনা দিছি আমরা। সিঙ্গেল রোড হওয়াতে বাইক খুব জোরে টানা যাচ্ছে না। আর মোটামুটি এই রোডটা আননোনই বলা চলে, যদিও এর আগে কখনো বাইক নিয়ে এখানে আসা হয় নাই। এই রোডে আসা হয়েছে হয় প্রাইভেট কার নিয়ে, না হয় বাসে করে। তো আপনারা যারা বাইক রাইড করেন, যে কোনো নতুন রাস্তায় গেলে অবশ্যই অবশ্যই কিছু রুলস মেনটেন করে বাইক চালাবেন। বিশেষ করে সিঙ্গেল রোডগুলোতে অবশ্যই বেশি সতর্কতা অবলম্বন করবেন। আশা করি সতর্কতা অবলম্বন করলে সেফ জার্নি করতে পারবেন। তো যাই হোক, মানিকগঞ্জের যে সিঙ্গেল ওয়ে রোডটা, তার মধ্যে আমার এই জায়গাটুকু সবচেয়ে বেশি ভালো লাগছে। এই রোডটা অনেক সুন্দর লাগতেছে। আনসেফ রাইডে। দুই পাশে তাল তাল গাছগুলো অনেক সুন্দর, প্লাস সবকিছু মিলিয়ে রাস্তার পরিবেশটা অনেক অনেক সুন্দর। যাই হোক, টিকিট নেওয়া লাগবে নাকি? আমরা তিনজন একসাথে, টিকিট কত? কত করে? 140 টাকা ফেরি ভাড়া। মোট 120 টাকা। চারটা আমার কাছে, আমার কাছে আছে চারটা। তিনটা তিনটা। তো এই তো 5 নম্বর ঘাটে চলে আসছি।
140 করে নেয়। কে? কখন টার্গেট আছে? হ্যাঁ? তিনটা আমাদের, তিনটা। এটা দুইটা একের বেরি পাইছে। দরকার কি যদি চালায় না 5 মিনিটও পারছিল 5 মিনিট কতক্ষণ? 5 মিনিট মাত্র মাত্র 5 মিনিট। আমরা কি উঠবো ভাই? এরিতে উঠে রাখলে দেই লাগাই দিলেন উঠ ফেরিতে উঠ, সামনে যা। 5 নম্বর ঘাটে চলে এসেছি। এখানে আসার সাথে সাথে ফেরি পাইছি। তো যাক, আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের 5 নম্বর ঘাটের কথা বলছে। এই তো চলে আসছি ফেরিতে অনেকদিন পর। তো যিনি আমাদের টিকিট চেক করলেন উনি বললো যে ভালো একটা ফেরি পাইছেন, আমাদের 5 মিনিটে চলে যাবে। আনবিলিভেবল কথা, এটা কি আদৌ সম্ভব কিনা জানি না। সামনে আসো, সামনে।